আজকে আমি আপনাদেরকে একটা শর্টকাট ইফতার আইটেম বলবো। এইটা খেলে আপনাদের পেট যেরকম ঠান্ডা থাকবে সেরকম আপনারা অ্যাসিডিটি থেকেও রেহাই পাবেন। এই রোজার মাসে এত ভাজা পোড়া খাওয়া হয় যে অ্যাসিডিটি 12 মাসই থেকে যাবে, এমন অবস্থা হয়। প্রথমেই বিন্নি চাল, মসুরের ডাল, লবণ। তাই প্রথমে বিন্নি চাল, ডাল এবং হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে পানি দিয়ে শুধু সিদ্ধ করে নিয়েছি। এরপরে এখানে ছোলা দিয়েছি, রান্না করা ছোলা এটা। আপনারা তো রোজার মাসে প্রতিদিনই হয়তো ছোলা রান্না করেন, সেখান থেকে একটু তুলে রাখলেন, সেটা আবার পরে এই কাজে লাগাতে পারেন। ছোলা দেওয়ার পরে আমরা এখানে আলাদা একটা প্যানে খাঁটি সরিষার তেল নিয়েছি। অবশ্যই এখানে সরিষার তেলটা ব্যবহার করতে হবে। এরপর আমরা এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একদম বেশিও দিবেন না, আবার একদম কমও দিবেন না, একদম মিডল পর্যায়ে দিবেন, এতে টেস্টটা ভালো হবে। এরপরে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিচ্ছি। এর মাঝে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, এই রেসিপিতে কিন্তু অবশ্যই বিন্নি ধানের চালটাই ব্যবহার করতে হবে। বিন্নি ধানের চালটা ব্যবহার করলেই আপনাদের এই খিচুড়িটা স্টিকি হবে, অন্য চাল দিয়ে কিন্তু স্টিকি হবে না। আপনারা চাইলে অন্য কোনো চাল দিয়েও টেস্ট করে দেখতে পারেন, কিন্তু আমি গ্যারান্টি দিতে পারছি যে এই রকম টেস্ট আপনি অন্য কোনো চালেই পাবেন না। আচ্ছা, এবার আমরা চলে আসি আবার রান্নায়। প্রথমে আমরা এখানে কয়েকটি শুকনো মরিচ দিচ্ছি, অতিরিক্ত বেশি দিব না, যেহেতু এটা ঠান্ডা একটি খাবার, তাই সব কিছুই বুঝে দিতে হবে। আমরা এখানে 6টার মতো শুকনো মরিচ দিয়েছি এবং দিয়ে দিচ্ছি সাথে মেথি। এগুলো দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি। তারপরে এটাকে আমরা সেই খিচুড়িটার মধ্যে দিয়ে দিচ্ছি। মাত্র এই 6টা শুকনো মরিচে এবং ছোলার মধ্যে যেই ঝালটুকু দেওয়া হয়েছিল তাতেই কিন্তু এই খিচুড়িতে একদম পারফেক্ট ঝাল চলে আসছিল। এখানে কিন্তু ঝাল একদম বেশি হবে না, একদম মিডিয়াম, একদম হালকা একটা ঝাল হবে, তাহলে এটার আসল টেস্ট আপনারা পাবেন। তারপরে এটা খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এখানে আমরা দিয়ে দিব ঘি। ঘিটা কিন্তু বলা যায় এক প্রকার মেন একটা উপকরণ, কারণ ঘির যে ফ্লেভারটা আসে সেটা খুবই সুন্দর। আর হ্যাঁ, এটা কিন্তু সিলেটি একটা খাবার, সিলেটিদের খুব পছন্দের একটি খাবার এটা। আপনারাও কিন্তু চাইলে বাসায় খুব সহজে এইভাবে তৈরি করে নিতে পারেন সিলেটিদের স্পেশাল খিচুড়ি। আমাদের রেসিপি এখানেই সমাপ্ত, আপনারা ট্রাই করে অবশ্যই জানাবেন।